একের খ নম্বর অঙ্কটা কিভাবে করব আমরা সেটাই দেখতেছি। তো একের খ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্স এলিমেন্ট অফ জেড, এক্স স্কোয়ারের মানটা অবশ্যই 5-এর থেকে বড় হইতে হবে এবং এক্স কিউবের মানটা কিন্তু এখানে শো করতেছে যে 36-এর সমান অথবা ছোট হবে, 36-এর সমান অথবা ছোট হবে। আরেকটা বলে দিচ্ছে যে এক্স ইকুয়ালস এক্স এলিমেন্ট অফ জেড, তার মানে পূর্ণ সংখ্যা, জেড মানে বোঝায় পূর্ণ সংখ্যার সেট। এটা কিন্তু মনে রাখতে হবে যে পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এভাবে এখানে যেভাবে দেওয়া আছে এভাবেই দিতে হবে। যেহেতু এক্স এলিমেন্ট অফ জেড, তাহলে আমরা এক্স এর মান প্রথমে 0 ধরি। এক্স এর মান যদি আমি 0 ধরি তাহলে এক্স এর উপর কিউব করলে সেটা হয়ে যাবে 0, এক্স এর উপর স্কোয়ার করলে 0 স্কোয়ার ইকুয়ালস টু 0, যেটা অবশ্যই 5-এর থেকে বড় হবে না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। যদি এক্স এর মানটা প্লাস মাইনাস 1 ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়ে যাবে। আমরা জানি প্লাসের উপর স্কোয়ার করি অথবা মাইনাসের উপর স্কোয়ার করি সেটা অলওয়েজ ধনাত্মক মান দিবে। তো সেক্ষেত্রে এই মানটা কিন্তু আর গ্রহণযোগ্য হলো না। এবার এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 যদি ধরা হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার, তার মানে 4। প্লাসের উপর স্কোয়ার করি অথবা মাইনাসের উপর স্কোয়ার করি, দুই ক্ষেত্রেই কিন্তু স্কোয়ার করার কারণে সেটা ধনাত্মক মান দিবে, তার মানে +4 হয়ে যাবে, যেটা 5-এর থেকে কখনোই বড় হবে না। আবার এক্স এর মান যদি আমি প্লাস মাইনাস 3 ধরি তাহলে প্লাস মাইনাস 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়ে যাবে, যেটা অবশ্যই কি 5-এর থেকে বড়। এবং এই যে প্লাস মাইনাস 3 এর উপর যদি আমরা কিউব করি তাহলে কি পাবো, প্লাস মাইনাস 27, প্লাস 3 এর উপর কিউব করলে প্লাস 27, মাইনাস 3 এর উপর কিউব করলে মাইনাস 27 হবে, যেটা অবশ্যই শর্ত সাপেক্ষে 36-এর থেকে ছোট। তাহলে প্লাস মাইনাস 3 এই মানটা গ্রহণযোগ্য বলে আমরা ধরে নিতে পারি। এর পরবর্তীতে এক্স এর মানটা যদি আমরা -4 ধরি, এক্স এর মান যদি আমরা -4 ধরি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, -4 স্কোয়ার ইকুয়ালস টু 16। এই 16 মানটা অবশ্যই 5-এর থেকে বড়, 5-এর থেকে বড়। একটা শর্ত ফিল আপ হয়েছে, এক্স এর উপর কিউব করলে -4 এর উপর যদি আমি কিউব করি তাহলে অবশ্যই একটা জিনিস লক্ষণীয় যে উত্তরটা হবে -64। যেহেতু মাইনাস রয়েছে সেহেতু এটা অবশ্যই +36 এর থেকে ছোটই হবে। যেহেতু এখানে -64 রয়েছে সেহেতু এটা +36 এর থেকে ছোটই হবে। এর পরবর্তীতে এক্স এর মান যদি আমি 4 ধরি, এক্স এর মান 4 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 এর উপর স্কোয়ার হবে। তার মানে কি 4 স্কোয়ার ইকুয়ালস টু 16, 16 অবশ্যই 5-এর থেকে বড়। এই শর্ত ফিল আপ হলেও যখনই আমি এক্স এর উপর কিউব করব, তার মানে 4-এর উপর কিউব করে দেব, তখন মানটা হয়ে গেছে কি 64, +64 কিন্তু কখনোই 36-এর থেকে কি হবে না, ছোট হবে না, অবশ্যই বড়। তো অনেকেই ভুল করবেন কি এখানে -64 এবং +64 এর মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করবেন। ব্যাপারটা হচ্ছে মাইনাসের উপর কিউব করলে সেটা মাইনাস থেকে যাবে, প্লাসের উপর কিউব করলে প্লাস থেকে যাবে। আর মাইনাসের উপর কিউব করার কারণে যে মাইনাস ভ্যালুটা আমরা পাবো সেটা অবশ্যই 36-এর থেকে ছোট হবে, কিন্তু প্লাস ভ্যালুটা অলওয়েজ 36-এর থেকে বড় হবে। এই জন্য 4-এর পরবর্তীতে যত ভ্যালু আছে, 4-এর পরবর্তীতে যত ভ্যালু পাবো সব ভ্যালুগুলোর শুধুমাত্র নেগেটিভ মানটাই গ্রহণযোগ্য হবে, মানে -5, -6, -7। তাহলে +5, +6, +7 এগুলো কেন হবে না, কারণ +5, +6, +7 এর উপর যদি আমি কিউব করি তাহলে আমাদের যে পরবর্তী শর্ত রয়েছে কিউবের শর্ত, এটা ফিল আপ হবে না। প্লাস মানের উপর কিউব করলে সেটা 36-এর থেকে বড় হবে, যেটা নেওয়া যাবে না, কিন্তু মাইনাস মানের উপর কিউব করলে সেটা অলওয়েজ 36-এর থেকে ছোট হবে। এই জন্য আমরা প্লাস মানগুলো বাদ দিয়ে শুধুমাত্র মাইনাস মানগুলো নিতে পারবো। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের -4 এর চেয়ে ছোট সকল ঋণাত্মক বাস্তব মানের জন্য প্রদত্ত শর্ত পূরণ করে। আবার আমরা বলতে পারি তাহলে আমাদের সেট হবে -∞ থেকে শুরু করে -3 পর্যন্ত, এবং পরবর্তীতে শুধুমাত্র +3টা বসে যাবে। কেমন?